জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। মধ্যপ্রাচ্য সংকটে ঢাকা থেকে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে 147টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল। 1,500 কোটি টাকার সেচ প্রকল্পেও মিলছে না নীলফামারীর তিস্তার পানি, কমছে চাষাবাদ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। মানবিক জেলা প্রশাসক ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনে উত্তাল কুষ্টিয়া। সকালে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে জেলা প্রশাসককে কুষ্টিয়ায় বহাল রাখার দাবিতে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন হাজারো নারী পুরুষ। পরে বিক্ষোভ মিছিল নিয়ে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় বক্তারা জেলা প্রশাসক ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ অবিলম্বে বাতিল করে তাকে কুষ্টিয়াতে বহাল রাখার জোর দাবি তোলেন। কার্যক্রম নিষিদ্ধ নাটোর জেলা যুবলীগের সভাপতি এহিয়া চৌধুরী ও রাজশাহী থেকে আটক নাটোর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুমকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া কারাগারে বন্দী নাটোর পৌরসভার 9 নং ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা রানা আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে কড়া নিরাপত্তায় 3 জনকে নাটোর জেলা কারাগার থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে হাজির করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নড়াবরটেক এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে গোপন খবরের ভিত্তিতে র্যাব সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে মামলার 2 নং আসামি নুরু মিয়া ও ড্যামরার শারুলিয়া এলাকা থেকে 4 নং আসামি ফালানকে গ্রেফতার করে। পরে দুপুরে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। এদিকে গতরাতে ময়মনসিংহে সুমন হত্যা মামলার 3 আসামিকে 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।